আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা পোস্টিং শিডিউল স্ট্র্যাটেজি নিয়ে জানব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আসলে কোন সময় আমরা পোস্টিং করব, পোস্টিং শিডিউলটা কী হবে, এর যে স্ট্র্যাটেজি সেটা আসলে কী? আচ্ছা, এখন বিষয়টা এরকম যে কতবার আমরা পোস্ট করব, কোন দিন পোস্টের জন্য ভালো, কোন সময় পোস্ট করলে বেশি রিচ পাওয়া যায়, অ্যালগরিদম টাইমিংটা কীভাবে কাজ করে। তো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের কাজে লাগে আরকি। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে পোস্টিং ফ্রিকোয়েন্সি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি যে ১ সপ্তাহে ৫ টা ভিডিও দিলাম, তারপরে ১৫ দিন কিছুই দিলাম না। এটা আসলে সম্পূর্ণ হচ্ছে মানে ভুল একটা পদ্ধতি। অ্যালগরিদম কনসিস্টেন্সি পছন্দ করে। তো এইজন্য আমরা যদি সপ্তাহে ২ টি ভিডিও দেই তাহলে প্রত্যেক সপ্তাহে ২ টি ভিডিও দিতে হবে। সপ্তাহে ১ টি হলে ১ টি এবং নির্দিষ্ট টাইমে আরকি। ওকে? কারণ অ্যালগরিদম যখন দেখবে যে এ আসলে এখন আর ভিডিও দিচ্ছে না, তখন সে তার রিচটা মানে আস্তে, আস্তে করে কমিয়ে দেবে এবং কমিয়ে দেওয়ার ফল কি হবে? ডাউন হয়ে যাবে আরকি। আমাদের প্ল্যাটফর্মটা ডাউন হয়ে যাবে। ওকে? সো অ্যালগরিদম কি পছন্দ করে? কনসিস্টেন্সি। তো এই জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্টিং ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে যেটা করব মানে লং ফর্মের যে ভিডিও প্ল্যাটফর্ম সপ্তাহে অন্তত ১ থেকে ২ টি ভিডিও অবশ্যই আমরা দেব। ইউটিউব শর্টস দেব হচ্ছে সপ্তাহে ৩ থেকে ৪ টা শর্টস। ওকে? এটা হচ্ছে শর্টস। ইনস্টাগ্রামে সপ্তাহে ৩ থেকে ৫ টি পোস্ট এবং প্রতিদিন স্টোরি। এটা দিতেই হবে রিচ বাড়ানোর জন্য। ফেসবুক পেজে হচ্ছে সপ্তাহে ৩ থেকে ৪ টা পোস্ট এবং ২ থেকে ৩ টা রিল। ওকে? সো এইগুলো যদি আমরা করি, ব্যবহার করি তাহলে আমাদের হচ্ছে কি হবে? যে আমাদের রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। ওকে? এখন বেস্ট পোস্টিং ডেইজ মানে পোস্ট মনে করেন যে পোস্ট আমরা করব যে সপ্তাহে ২ টা বা ১ টা। এখন কোন জায়গাতে আমরা পোস্ট করব বা কোন মানে দিনে আরকি। হ্যাঁ, বাংলাদেশের অডিয়েন্স যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে বুধবার হতে পারে, শুক্রবার হতে পারে, রবিবার হতে পারে। আচ্ছা, এই দিনগুলোতে এনগেজমেন্ট বেশি হয় কারণ বিশেষ করে ইভিনিং টাইমে কারণ মানুষ এই সময়টাতে হচ্ছে ফ্রি থাকে। বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী আরকি, হ্যাঁ? আচ্ছা, সো বাংলাদেশি অডিয়েন্সের ক্ষেত্রে আমরা ধরতে পারি এরকম যে ইভিনিং প্রাইম টাইম হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা মোস্ট অ্যাক্টিভ থাকে এই অডিয়েন্স আরকি। আর সেকেন্ডারি টাইম হচ্ছে রাত ১২টা থেকে রাত ২টা। ওকে? এখন আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা যে বিজনেস বা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সেটার টাইমিংটা আসলে কখন মানে অডিয়েন্সটা কখন টাইমিংয়ে থাকে এটা মূলত আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যানালিটিক্স থেকে পাবেন এবং দেন আপনি চাইলে হচ্ছে যে ওইটা হচ্ছে যে কান্ট্রি ওয়াইজও বের করতে পারবেন আর কি। হ্যাঁ, ওকে। সো আপনি বেস্ট টাইম পাবেন কোথায়? ইউটিউব স্টুডিওতে হচ্ছে অডিয়েন্সে পাবেন আর কি। হ্যাঁ, এবং এখানে দেখবেন যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব এই জায়গাটা ফলো করলেই আপনি ওই জিনিসটা পেয়ে যাবেন। ওকে? এখন আমরা দেখি প্ল্যাটফর্ম ওয়াইজ স্ট্র্যাটেজি কী হবে আমাদের বা হতে পারে। ইউটিউবের ক্ষেত্রে লং ভিডিও মনে করেন সন্ধ্যা ৭টায় আমরা দিলাম ৭টা ৩০ আর কি। শর্টস দিলাম দুপুর মানে ১২টা PM বা 9 PM। ১২টায় বা হচ্ছে যে রাত ৯টায় এরকম হতে পারে। ইনস্টাগ্রামে রিল দিলাম মানে ৬টা থেকে ৯টার মধ্যে। ক্যারোজেল আবার ৭টার সময়। স্টোরি সকাল দুপুর রাত ৩ বেলায়। দেন ফেসবুকে মনে করেন অফিস সরি অফার পোস্ট দিলাম ইভিনিংয়ে। রিল দিলাম আবার ৮টাতে। ওকে, এখন আমরা আসি নিশ বেসড টাইমিং। আচ্ছা, মানে নিশ বেসড টাইমিংয়ের ক্ষেত্রে মনে করেন স্টুডেন্টস অডিয়েন্স অ্যাক্টিভ থাকবে কখন? রাতে। তারপর জব হোল্ডার ইভিনিংয়ে, হাউস ওয়াইফ যারা তারা 11টা AM থেকে মানে সকাল 11টা থেকে দুপুর 2টা। এখন এই নিশ বেসড টাইমিংটা কোথায় পাবেন? এই নিশ বেসড টাইমিং আপনি পাবেন আপনার যে প্রোডাক্ট বা আপনার যে সার্ভিস সেটা আসলে কাদের জন্য? এটার উপর বেস করে আপনি টাইমিংটা বের করতে পারবেন। মানে যদি মনে করেন আপনার ক্লায়েন্ট স্টুডেন্টদের নিয়ে কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই নাইট হবে বেস্ট টাইমিং। জব হোল্ডারদের জন্য ইভিনিং। ওকে? আচ্ছা। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। মানে সবকিছুই হচ্ছে যে আমাদের প্ল্যান করে নিতে হবে যে আমার মানে প্রোডাক্ট কি? আমার অডিয়েন্স কারা? টার্গেট বা কাস্টমার কারা? ওকে। এখন আমরা যদি উদাহরণ দেখি, মানে আমাদের যদি মানে ফর্মাল শার্ট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে কারা? ফর্মাল শার্ট কাদের দরকার? অফিস গোয়িং যে মানে পিপল আছে তাদের। তাহলে বেস্ট টাইম হতে পারে মানে হবে হচ্ছে ৮টার পরে আরকি, রাত ৮টা আরকি। হ্যাঁ, মানে ডিনারের পর সবাই স্ক্রল করে ম্যাক্সিমাম আরকি এবং সানডের মানে সানডে ইভিনিংয়ে, রবিবারে। ওকে? আচ্ছা। ওকে, সো এইটা আমাদের হচ্ছে ভ্যারি করবে যে আমাদের কোন মানে বিজনেস বা আমরা হচ্ছে কাজ করছি।
এখন আমরা একটা মানে 90 দিনের একটা প্ল্যান দেখি, সেটা হচ্ছে মানে স্মার্ট পোস্টিং এর জন্য কাজ করবে আমাদের। মান্থ 1 এ আমরা কনসিস্টেন্সি বিল্ড করব। মান্থ 2 তে টেস্ট ডিফারেন্ট টাইমটা আমরা টেস্ট করব কোন সময় পোস্ট করাটা ভালো, এবং মানে তৃতীয় মাসে অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজ। কনসিস্টেন্সি বিল্ড হয়ে গেল, ডিফারেন্ট টাইম টেস্ট করলাম, এরপর অ্যানালাইজ করব যে কোন সময়টা ভালো পারফর্ম করছে এবং অপটিমাইজ। ওকে, তো আমাদের পোস্টিং ক্যালেন্ডার কেমন হতে পারে? পোস্টিং ক্যালেন্ডার হতে পারে মনে করেন যে উইক 1 হচ্ছে, তারপর উইক 2 এরকম করে আর কি। যেমন উইক 1 এ মানডেতে শর্ট, ওয়েডনেসডে লং, ফ্রাইডে শর্ট, সানডে লং, এরকম করে কন্টেন্ট আমরা আপলোড করব। আচ্ছা, মিস্টেক করি আমরা কিছু পোস্টিংয়ের সময়, সেটা হচ্ছে রাত 1টায় পোস্ট করা, অডিয়েন্স না দেখেই পোস্ট করা, অডিয়েন্সের বিষয় মাথায় না রাখা, তারপরে কনসিস্টেন্সি না রাখা, তারপর অ্যানালিটিক্স না দেখে র্যান্ডমলি পোস্ট করে যাওয়া, তারপরে সেম টাইম চেঞ্জ করা বারবার বা টাইম চেঞ্জ করা, নির্দিষ্ট কোনো টাইম প্যাটার্ন না মানা, এই জিনিসগুলো হচ্ছে পোস্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় মানে ভুল আর কি। সো এই জিনিসগুলো আমাদের করতে হবে না আর কি। পোস্টিং হচ্ছে এমনভাবে হতে হবে যে যদি আমরা 7টা 30-এ পোস্ট করি সপ্তাহে 2 দিন, তাহলে ওই সপ্তাহে 7টা 30-এ 2 দিনই করতে হবে, কারণ অডিয়েন্স ওই সময় আমাদের খুঁজবে। বা যদি আমাদের মানে প্রোডাক্ট বা সার্ভিস তাদের ভালো লাগে, তাহলে ওই সময় তারা হচ্ছে আমাদেরকে খুঁজবে যে আচ্ছা ঠিক আছে, অমুক তো আসলে এটা সেল করে বা পোস্ট দেয়, আজকে দেয় নাই কেন, আজকে নিশ্চয়ই পোস্ট দিবে আর কি। সো আমাদের টাইমটা মাথায় রাখতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও টপিক। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পোস্টিং শিডিউল। পোস্টিং শিডিউলটা কী হবে, এর আসলে মূল সামারি বিষয় যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। যে সময় আমরা পোস্ট করব প্রত্যেক দিন সেই সময়ে পোস্ট করে যেতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যে কোন সময় আপনি পোস্টিং করবেন, এগুলো একটা হচ্ছে মানে কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে শিডিউলিংয়ের মাধ্যমে আপলোড করে রাখা। যে অমুক দিন এটা, তমুক দিন এটা, এরকম করে আপনি হাতে সময় নিয়ে 1 মাসের কন্টেন্ট পুরো আপলোড করে রাখবেন আর কি, মানে শিডিউল করে রাখবেন। তো নির্দিষ্ট সময়ে ওই পোস্টগুলো পাবলিশ হতে থাকবে, এবং আপনার পরে কাজ হবে যে ওগুলোকে মনিটর করা, কমেন্টের রিপ্লাইগুলো দেওয়া। সো আপনার কাজ অনেকটাই কমে যাবে। শুরুতে কষ্ট হবে, মানে 1 মাসের যদি কন্টেন্ট তৈরি করে মানে শিডিউল করেন সেক্ষেত্রে সময় লাগবে, বাট পরবর্তীতে লং টার্মে এটা আপনাকে অনেক হচ্ছে সুবিধা দিবে। সো আমরা কি করব, এই পদ্ধতি ফলো করে যে কোন সময় পোস্ট করব, কিভাবে পোস্ট করব, এইগুলো যদি আমরা বের করে ফেলতে পারি, দেন আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। ওকে।